এই বাস্তবতায় আমাদের মনে হয় যে জুলাই প্রতারিত, ইতোমধ্যে জুলাই প্রতারিত হয়েছে এবং এই প্রতারণা অব্যাহত থাকলে তাহলে আমাদের এই এত আত্মদান এবং এত মানুষের ত্যাগ তিতিক্ষা, এত লড়াই সংগ্রামী সমস্ত কিছু এগুলো অর্থহীন হয়ে যাবে। আমাদের বোধহয় এই প্রতারণার কবল থেকে জুলাইকে উদ্ধার করা দরকার। জাতীয় ঐক্যমত্য কমিশন প্রণীত যে সনদ, জুলাই সনদ, এই জুলাই সনদে স্বাক্ষর করতে চেয়েছিল, আন্তরিকভাবে এই জুলাই সনদের একজন স্বাক্ষরকারী হতে চেয়েছিল, আমরা পারি নাই। এবং আমরা পারি নাই, যারা আমাদের আক্রমণ করেন তাদের কাছ থেকে আমরা ইতোমধ্যে এই ধরনের আক্রমণের শিকার হয়েছি যে আমরা সংস্কার বিরোধী। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে যে আমরা সংস্কার বিরোধী কি, যে সরকার এই সংস্কারের মূলত অঙ্গীকার করে ক্ষমতা এসছে, বা যেই সরকারকে আমরা ক্রিটিক্যালি হলেও সমর্থন করেছে যে জনগণের আকাঙ্ক্ষা অনুসারে, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুসারে সংস্কার করা হবে বা সংস্কার বাস্তবায়ন করবে, সেই সরকারের পরিস্থিতি কি? সেই সরকার তো সবচেয়ে বড় সংস্কার বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এক নাম্বার উদাহরণ যদি বলি তাহলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রসঙ্গ আসবে। আমাদের শ্রদ্ধেয় কামাল আহমেদ তিনি বলছেন যে সাংবাদিকতা অধিকার সুরক্ষা অধ্যাদেশ সেটা এখন হওয়ার চেয়ে না হওয়াই ভালো। উনি এই দায়িত্ব পুরোটা চাপাচ্ছেন আমলাদের উপরে। এটা সঠিক হইল না। দায়িত্ব ডেফিনেটলি সরকারের অঙ্গীকার কি ছিল? সরকারের অঙ্গীকার ছিল তো সংস্কার করা। সেই সংস্কার কোথায় গেল? কমিশন তার সুপারিশ, তার যে হলো প্রতিবেদন, এই সমস্ত কিছু আজকে গেলে একটা কাগজে বস্তুতে পরিণত হয়েছে। তা আমি যদি দায়িত্ব আমলাদের উপরে দেই এবং উপদেষ্টা যদি এখানে এসে বলেন যে হলো আমি অসহায়, এইটা তো কোনো কথা হলো না। আমি যদি না পারি দায়িত্বে থেকে, আপনারা আমাকে ছাড়বেন? কমিউনিস্ট পার্টিকে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলকে, বিএনপিকে কেউ ছাড় দেবে? তো অসহায় হওয়া তো উপদেষ্টার কাজ না। গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেখানে খুব চমৎকার সব শিরোনাম: আনুগত্য ও তোষামোদিতা বনাম সম্প্রচার নীতিমালা, সম্প্রচার কমিশন ইত্যাদি। তো সম্প্রচার কমিশন হলো না, সম্প্রচার নীতিমালা কোথায়? এবং এই পরিস্থিতিতে আপনারা দেখবেন যে সরকারি দল বললে আপত্তি করতে পারেন কেউ, কিন্তু বাস্তবতা সরকারি দলের দুজন ব্যক্তি ইতোমধ্যে 2টা টেলিভিশন চ্যানেল পেয়েছে। তো এইটাই তো চলছে, যেটা আমরা অতীতে দেখে এসেছি তারই পুনরাবৃত্তি চলছে। এই পুনরাবৃত্তির জন্য তো এত আত্মত্যাগ, এত জীবনদান, এটার প্রয়োজন ছিল না।